হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন। এই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেকনো ল্যাব প্রো এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের সাবস্ক্রাইব এবং বেল আইকনের ইন্ট্রো তৈরি করতে হয়। তো চলুন আমরা শুরু করছি। আমার ইন্ট্রো তৈরি করার জন্য কিছু জিনিস দরকার হয়, সেটা হলো আমার সাবস্ক্রাইব থাম, বেল আইকন থাম, আর আমার স্মার্টফোনের ফ্রেম যেগুলো গুগল থেকে ডাউনলোড করে পাওয়া যায়, এবং আমার স্ক্রিন রেকর্ডার, এরকম একটা স্ক্রিন রেকর্ড আমার দরকার। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন। এই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেকনো ল্যাব প্রো এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলে আসুন দেখি কিভাবে তৈরি করতে হয়। এই স্ক্রিন রেকর্ডিং করার জন্য আমি গুগল প্লে থেকে ডাউনলোড করেছি এজেট স্ক্রিন রেকর্ডার বলে একটা অ্যাপ্লিকেশন। তো আপনারাও ডাউনলোড করে নিতে পারেন, বা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। চলুন শুরু করছি। আমাকে করতে হবে কি, আমি যেটা ইউজ করবো ভিডিও এডিটিং এর জন্য, ক্যামটাসিয়া স্টুডিও 8 আমি খুলে রেখেছি। আমি এটাকে ওপেন করছি। আমি প্রথমে লাইব্রেরিতে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেবো, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। অ্যাড টু টাইম লাইন করছি। আমার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম হবে দেখতে। আমি টাইটেলের উপর ডাবল ক্লিক করছি এবং আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছি। আমি রিসাইজ করছি, এটাকে আমি 40 করছি সাইজটা। আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে এখানে রাখছি। ওকে, এবার আমি করব, আমার এখানে কিছু ফ্রেম অ্যাড করতে হবে। আমি লাইব্রেরিতেই যাচ্ছি। আমি অলরেডি এখানে কিছু ফ্রেম অ্যাড করে রেখেছি। আমি ফোন ফ্রেমটাকে অ্যাড করছি, অ্যাড টু টাইম লাইন করছি। ফোন ফ্রেম চলে এসছে। ফোন ফ্রেমটাকে আমি ড্রাগ করে এটাকে বড় করছি যাতে টাইম লাইনে এই ফোন ফ্রেমটা দেখা যায়। এটাকে অ্যাডজাস্ট করছি। এরপর আমি আমার প্রোমো যেটা দেখেছিলাম, এখান থেকে আপনারা কি করতে পারেন, লাইব্রেরিতে গিয়ে ইম্পোর্ট লাইব্রেরি করতে পারেন, ইম্পোর্ট মিডিয়া টু লাইব্রেরি করতে পারেন। আমি ডেস্কটপ থেকে ইম্পোর্ট মিডিয়া লাইব্রেরি করে আমি ফাইলগুলো অলরেডি নিয়ে চলে এসেছি আমার ক্যামটাসিয়া স্টুডিওতে। আমি এখান থেকে আমার ভিডিওটাকে অ্যাড টু টাইম লাইন করছি এবং এটাকে ক্রপ করে নিচ্ছি। ব্ল্যাক স্ক্রিনটা আশেপাশের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ফোন ফ্রেমের উপর অ্যাডজাস্ট করছি। খুব ইজি প্রসেস। যারা ভিডিও এডিটিং আমার মতো খুব ভালো পারে না, তো তাদের জন্য এটা খুব ভালো একটা মেথড। এটা আমি তাড়াতাড়ি করছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিকঠাক। ওকে, এবার আমি করছি, এটাকেও আমি টাইম লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, আমি একবার চালিয়ে দেখি। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন। এই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেকনো ল্যাব প্রো এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন। এই রেড বাটন যখন এই রেড বাটন কথাটা আসবে, তখনই আমি এখান থেকে একটা আমার লাইব্রেরিতে গিয়ে আমি ইম্পোর্ট লাইব্রেরি করছি, ইম্পোর্ট মিডিয়া লাইব্রেরি করছি। আমি ডেস্কটপ থেকে আমার ফোল্ডারটাকে নিচ্ছি। ইন্ট্রো ফোল্ডারের মধ্যে আমি সাবস্ক্রাইব বাটনটাকে ওপেন করছি। এটাকে আমি অ্যাড টু টাইম লাইন করছি। এটাকে আমি অ্যাডজাস্ট করছি, প্লে করছি। বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেকনো ল্যাব প্রো এবং বেল আইকন যখনই আসবে তখনই আমি বেল আইকনটাকে অ্যাড টু টাইম লাইন করবো এবং এটাকে অ্যাডজাস্ট করব। ওকে, আইকনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি আরেকবার চালিয়ে দেখছি। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন। এই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টেকনো ল্যাব প্রো এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার এই ভিডিওটা দেখার জন্য। এটাতে দেখালাম কিভাবে আমরা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব বা বেল আইকনের ইন্ট্রো তৈরি করতে পারি। খুব সোজা একটা মেথড। আমি ইউজ করছি ক্যামটাসিয়া স্টুডিও 8। তো আপনারাও এইভাবে করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।